আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি একটা সুপার মার্কেটে চলে আসলাম একটা নারকেল কেনার জন্য। দেখেন, বিদেশের মাটিতে, বিশেষ করে বিদেশের মার্কেট বলেন, দোকান বলেন বা ছোট যে কোনো কিছু বলেন না কেন, আপনার সব জায়গায় এই যে জিনিসটা দেখেন, প্রাইস দেওয়া থাকে, কাস্টমারের কোনো সমস্যা হয় না। যেমন দেখেন, এই যে কচুর সরার এখানে প্রাইস দেওয়া হয়েছে, এই যে দুইভাবে লেখা হয়েছে, একটা হাতে লেখা আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট স্টিকারের মাধ্যমে। তো একটা জিনিস আপনার এই যে দেখেন, সব কিছুর এখানে আপনার দাম লেখা থাকে, মানে অর্থাৎ প্রাইসটা দেওয়া থাকে, কাস্টমারের জন্য কোনো সমস্যা হয় না। কাস্টমারের যদি ভালো লাগে নিবে, না হয় নিবে না। তো আমি এখন এই যে নারকেলের প্রাইসটা দেখে একটা নারকেল নিচ্ছি। এই যে এই নারকেলটা আমি নিলাম। এখানে নারকেলগুলো কিন্তু অনেক, এখানে নারকেল আছে অনেক, কিন্তু বিভিন্ন সাইজের। প্রাইস কিন্তু একটাই, 3 দিরহাম। তো এখানে এই যে এটাও 3 টাকা, আমারটাও 3 টাকা। এই যে দেখেন কত বড়। এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, আরব আমিরাতে কোনো নারকেল গাছ নাই, আছে একবারে নাই যে তা না, আছে কম, একদম কম। কিন্তু ওনাদের এখানে যে এখানে দিবে বা ওনারা ব্যবসা করবে এরকম কোনো নাই। তারপরও এই যে সেগুলা বাহির থেকে আসে, তারপরে সস্তা। এই যে দেখেন 3 টাকা, 3 টাকা বলতে বাংলাদেশি, অর্থাৎ আপনার 99 টাকা, অর্থাৎ আসতেছে 1 টাকা। বাংলাদেশি 100 টাকা হতে আরো কত, 33, 33, 36। এটার দাম পড়লো মাত্র 100 টাকা 99 পয়সা, অর্থাৎ ধরেন 101 টাকা এটার দাম। এই যে অনেক বড় এটা। তো একটা জিনিস আসলে বলতে চাচ্ছি কি, আমাদের দেশে নারকেল বাংলাদেশি নিজস্ব প্রোডাক্ট আছে এবং কি বাহির থেকেও ইম্পোর্ট করে। তারপর আমাদের দেশে অনেক দাম নারকেলের। দেখেন এখন এখন রমজান সামনে, ঈদ আসতেছে, আরও দাম বেশি হবে। একটা নারকেলের দাম হবে প্রায় 120 টাকা, 110 টাকা এরকম। কিন্তু আর এগুলো আসে বিশেষ করে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ান। তারপর অনেক দূর থেকে আসে। আর ইন্ডিয়া বাংলাদেশের সাথে লাগানো, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশের সাথে খুব দূরত্ব নয়, তারপরও অনেক দাম।